কি ব্যাপার? তুমি এখনো এখানে? রাহাত, তুমি কিন্তু আমাকে খুবই বিরক্ত করছো। সত্যি আমি অনেক বড় বিপদে পড়েছি আপি। আমি তো তোমাকে বলেছি আমি কিছুই করতে পারবো না। যাও, তোমার মাকে গিয়ে বলো। তুমি এখন এসো রাহাত। সত্যি তুমি আমার জন্য কিচ্ছু করবে না আপি? যা করেছি বুঝে শুনেই করেছি, এখনো যা করব বুঝে শুনেই করব। জীবনের সমস্ত রাস্তাই তো আমি বন্ধ করে ফেলেছিলাম। ভেবেছিলাম তুমি এসে আমাকে হয়তো বাঁচাবে, কিন্তু সত্যি সত্যি যেহেতু তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলে, শেষ যেহেতু হতেই হবে, নিজেকে নিজে শেষ করে ফেলি। থামো রাহাত। কি হয়েছে আমাকে বলো। আমার ভাই আমার চোখের সামনে তার জীবন বিসর্জন দিয়ে দিবে, সেটা তো হতে পারে না। বলো কি হয়েছে।
কি ব্যাপার? তুমি এখনো এখানে? রাহাত, তুমি কিন্তু আমাকে খুবই বিরক্ত করছো। সত্যি আমি অনেক বড় বিপদে পড়েছি আপি। আমি তো তোমাকে বলেছি আমি কিছুই করতে পারবো না। যাও, তোমার মাকে গিয়ে বলো। তুমি এখন এসো রাহাত। সত্যি তুমি আমার জন্য কিচ্ছু করবে না আপি? যা করেছি বুঝে শুনেই করেছি, এখনো যা করব বুঝে শুনেই করব। জীবনের সমস্ত রাস্তাই তো আমি বন্ধ করে ফেলেছিলাম। ভেবেছিলাম তুমি এসে আমাকে হয়তো বাঁচাবে, কিন্তু সত্যি সত্যি যেহেতু তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলে, শেষ যেহেতু হতেই হবে, নিজেকে নিজে শেষ করে ফেলি। থামো রাহাত। কি হয়েছে আমাকে বলো। আমার ভাই আমার চোখের সামনে তার জীবন বিসর্জন দিয়ে দিবে, সেটা তো হতে পারে না। বলো কি হয়েছে।
বিষয়টা অনেক জটিল মনে হচ্ছে। ভদ্রলোকের গুলি লেগেছে পিছন দিক থেকে, তার সামনে বসা ছিল নীলা, অথচ নীলা বলছে, আচ্ছা মিস্টার রুবাদ সাহেব, বলুন। আপনি তো অনেকদিন ধরে ইরফানকে চেনেন, জানেন। না, শুধু চিনি জানি বললে ভুল হবে। আসলে আপনি ওকে আমার বন্ধু বলতে পারেন। অনেকদিন ধরেই আমরা একসাথে কাজকর্ম করছি আর কি। নীলার বাবা রিজভী সাহেব বলছিলেন ইরফান ব্রোকারের কাজ করত। হ্যালো ডাক্তার। রোগীকে কেমন দেখলেন ডাক্তার? বেশি একটা ভালো না, অপেক্ষা করুন, দেখা যাক। হ্যাঁ, যা বলছিলাম, ইরফান তো ব্রোকারের কাজ করত। হ্যাঁ, তাকে শুধু ব্রোকার না, অনেক ভালো ব্রোকার বলতে পারেন। কারণ সে সবারই লাভের দিকে খেয়াল রাখতো, যে কিনতো, যে বিক্রি করতো, সবারই। আপনার কি মনে হয় এই ঘটনাটা কি ব্যবসায়িক কারণে ঘটতে পারে? না, আমি বলছিলাম যে ব্রোকারদের তো বিভিন্ন মানুষের সাথে কাজকর্ম থাকে। আমি বুঝতে পারছি অফিসার, আপনি কি বোঝাতে চাইছেন, কিন্তু আমার মনে হয় ঘটনাটা সেরকম না। কারণ ইরফান এমন একজন ব্রোকার ছিল যার সাথে কোনো ঝামেলা ছিল না কারণ। ব্যক্তিগত? জি না, আমি বলতে চাচ্ছি যে ব্যক্তিগতভাবে কারোর সাথে শত্রুতা ছিল কিনা। কি হলো রুবাদ সাহেব, কিছু বলছেন না যে? ব্যক্তিগত ঝামেলা কার না কার থাকতে পারে বলুন, সবারই থাকে। কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত কারণে ইরফানকে এমন একটা ঘটনা ঘটাবে, এটা আমি মানতে পারছি না আসলে। কি হলো অফিসার, এমন করে কি দেখছেন? তার মানে ইরফান সাহেবের ব্যক্তিগত ঝামেলা ছিল। এটা কি ভালোবাসা সম্পর্কিত কোনো জটিলতা বা পরকীয়া? আচ্ছা, আপনি আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন তো। জি বলুন। নীলার স্বামী রাহাতকে কি আপনি চেনেন? হ্যাঁ, চিনতাম। মানে তার সাথে আমার 2-4টা ব্যবসা ছিল, আর সেই হিসাবে যতটুকু চেনা সম্ভব ততটুকু। আলাপ আছে আপনার সাথে? আছে। কীরকম আলাপ? আসলে তার সাথে আমার 2-4টা ব্যবসা আছে, এই ব্যবসায়িক সূত্রে যতটুকু থাকা সম্ভব। আর নীলা? নীলাকে আমি জানি ইরফানের খালাতো বোন হিসেবে। নীলার ইরফান। কি হলো রুবাদ সাহেব, থেমে গেলেন যে? রাহাত যে নীলার স্বামী, এটা আপনি জানলেন কি করে? নীলার বাবা রিজভী আহমেদ। নীলা বলেছে রাহাত তার স্বামী? হ্যাঁ। আশ্চর্য। কেন আশ্চর্য কেন? নীলা আর রাহাতের ডিভোর্স হয়ে গেছে।
কয়েকদিন আগেই নীলা রাহাতকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দেওয়ার কারণটা হচ্ছে নীলা ইরফানকে বিয়ে করতে যাচ্ছে। আমি একটা বিষয় বুঝতে পারছি না অফিসার, এইরকম সামান্য একটা বিষয়ে। কোনটাকে আপনি সামান্য বিষয় বলছেন মিস্টার রুবায়ের? যখন কোনো সম্পর্কে 3 বাহু তৈরি হয়, জগতে তার চেয়ে ভয়ঙ্কর আর কোনো কিছু হতে পারে না। তার মানে আমি বলছি না যে এজন্য বিষয়টা ঘটেছে। আমি একটা মোটিভের কথা বলছি মাত্র। এটা হতেও পারে, আবার নাও হতে পারে। তবে একটা কথা কি জানেন, কি ব্যাপার, হঠাৎ সবাই ইরফানের ক্যাবিনের দিকে কেন? চলুন তো দেখি। কি ব্যাপার, তুমি এখনো এখানে? রাহাত, তুমি কিন্তু আমাকে খুবই বিরক্ত করছো। সত্যি আমি অনেক বড় বিপদে পড়েছি আপি। আমি তো তোমাকে বলেছি আমি কিছুই করতে পারবো না। যাও, তোমার মাকে গিয়ে বলো। তুমি এখন এসো রাহাত। সত্যি তুমি আমার জন্য কিচ্ছু করবে না আপি?